এখন আমরা যে কাজটা করব, দেখেন এখানে একটা জিনিস আপনারা মনোযোগ দিয়ে একটা জিনিস, খুবই মনোযোগ দিয়ে একটা জিনিস আপনারা দেখেন যে এইখানে আমাদের কিন্তু লাইন টানার কাজগুলো শেষ। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখন তাহলে আমাদের লাইন টানার কাজগুলো শেষ, এখন তাহলে আমরা শেপের কাজগুলা করব, তাই না? না, এই জিনিসগুলাই আমরা ভুল করি। না, শেপের কাজগুলো এখন না, শেপের কাজ হলো পরে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আমার লাইনগুলা, যদি ধরেন আমি এক্সাম্পল, ধরেন আমি লাইনটা আমি এইভাবে টানছি, এটা আমি যত ভাবেই শেপ দিই বা যা করি, তাহলে কি এটা কি সোজা হবে? হবে না। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, এইভাবে মেজারমেন্ট গুলো বসানোর পরে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা F2 তে যাব, এই হলো 90 ডিগ্রি। হ্যাঁ, এই 90 ডিগ্রিতে ক্লিক করে আমরা প্যাটার্নটাকে সোজা করে নিব। সোজা করে নেওয়ার পরে এই প্যাটার্নটার উপরে কোনো কাজ না, কাজ বাদ দেন, সব কাজ বাদ। আপনি 2 মিনিট এই প্যাটার্নটার দিকে তাকান। তাকানোর পরে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আচ্ছা, আগে আপনি এইটুকু দেখেন, এইটুকুর মধ্যে একটা জিনিস আপনি খেয়াল করেন যে আমি যদি প্যাটার্নের মেজারমেন্ট গুলো বসাইছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা একটু বেশি বাঁকা হয়ে গেছে। আমি যদি এই জায়গাটা সিলেক্ট করে এটা যদি হাফ সিএম এর মতো একটু এদিকে দিয়ে দিই, ইঞ্চি এম এর সাইডে যদি দেই, তাহলে মনে হয় প্যাটার্নের শেপটা অনেকটাই সুন্দর আসবে। আচ্ছা, তারপরে আপনি আরেকটা জিনিস দেখেন, আরেকটা কাজ যদি করি যে না, এই জায়গার মেজারমেন্টটা আমি যদি 2 মিলি বা 0.25 যদি এদিকে দিয়ে দেই, তাহলে মনে হয় শেপটা আরো সুন্দর আসবে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে আমি যদি চাই যে এই জায়গাটুকু একটু সাইডের দিকে, হাফ সিএম এর মতো সাইডের দিকে দিয়ে দিব বা 2 মিলির মতো দিয়ে দিব, তাহলে মনে হয় প্যাটার্নের শেপটা অনেকটাই সুন্দর হবে। দেখেন একটা জিনিস হলো যে শেপের কাজ তো পরে, আগে তো মনে করেন একটা জিনিস, আপনার একটা লাইন, একটা একটা যে যে জিনিসটা আপনি বানাইতে চাচ্ছেন, সেই জিনিসের মতো জিনিসটা হইলো কিনা, আগে তো ওই জিনিসটা আপনার জানতে হইব। আগেই যদি মনে করেন যে ঘষা মাজা শুরু করেন, তাহলে তো মনে করেন যে ওই মনে করেন যে 10 মিনিটের কাজ করতে হইব আপনার 20 মিনিটে, তাই না? আমি যদি এটা যতই শেপ দেই, এই লাইনটার আমি যতই শেপ দেই না কেন, এই লাইনটাকে আমি যতই শেপ দেই না কেন, এটা কিন্তু কখনোই ঠিক হবে না। হ্যাঁ, ঠিক হবে। আমি শেপ দিছি, শেপ দেওয়ার পরে চিন্তা করতেছি এটা 2 মিলি বাড়াই, এটা 2 মিলি এদিকে দিই। এটা কেন? এই এই জিনিসটা আমরা ভুল করব না। এই জিনিসটা করলে হয় কি জানেন, সময় নষ্ট হয়। তো ওই জিনিসটা না করার করে আপনি একটা কাজ করবেন যে মেজারমেন্ট গুলো বসানোর পরে এইভাবে প্যাটার্নটা সোজা করে নেবেন। সোজা করার পরে আপনি একটা জিনিস দেখবেন যে আচ্ছা, আমি যদি এটাকে যদি একটু মুভ করি, তার জন্য দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, F3 তে গেলাম, এই যে মুভ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, মুভ করার জন্য কিন্তু এই পয়েন্টগুলো আমার পিন মেরে দিতে হবে, পিন। হ্যাঁ, আর পিন মারার জন্য এই যে দেখেন পিন, এই যে পিন, এই পিন, এই পিন। হ্যাঁ, এগুলো মারা, দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আগে হোয়াইট কালার ছিল, এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আর কালার চেঞ্জ হয়ে রেড কালার হওয়ার মানে কি, আমরা যে পিন মারছি সেই পিন মারাটা ধরছে। আর যদি আমি পিনটাকে রিমুভ করে দিই, তাহলে দেখেন কি হয়। আচ্ছা, আমি রিমুভ করেও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রিমুভ করলাম, এই যে দেখছেন চলে গেছে কিন্তু। হ্যাঁ, এখন কিন্তু চলে গেছে। এখন যদি আমি মুভ করি, আমি যদি মুভের কাজ দিই, এই আইকন দিয়ে যদি এটা মুভ করে এটা আমি টানি, তাহলে দেখবেন এইগুলো চলে যাবো। এই দেখছেন, আপনারা খেয়াল করছেন? আচ্ছা, আমি যদি এখন যদি মনে করেন এইখানে সবগুলা পিন মেরে দিই, এগুলো সব পিন মারলাম, দেখেন এখন যদি আমি এটাকে মুভ করি, তাহলে তাহলে কিন্তু আরেকটু, আচ্ছা আমি এই জায়গাটুকু মুভ করি, দেখেন দেখেন এই জায়গাটা কিন্তু কার সরে না। তার মানে কি, অবশ্যই মুভ করতে চাইলে অবশ্যই আগে এই পিনের কাজগুলো আগে করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার মেজারমেন্ট বসানোর কাজ মোটামুটি শেষ। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে নেই, দেখা গেছে যে আমি একটু কথা হয়তো বা মানে বেশি বলতেছি, কিন্তু আমি বেশি বলতেছি হলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা যেন বুঝতে পারেন। আমি চাইলে মনে করেন যে এই প্যাটার্নটা মনে করেন যে যতক্ষণ আপনার সাথে এই আপনাদের সাথে এই কথাগুলো বললাম, এতক্ষণে কিন্তু আমি এগুলো শেপের কাজ শেষ করে ফেলতাম।
আর আমি যদি শেপের কাজ শেষ করে ফেলি তাহলে আপনারা বুঝবেন কি? তো এইখানে দেখেন আমি যদি এইটুকু যদি এদিকে একটু মুভ করে দেই, কতটুকু করব? আমি মুভ করব হলো -0.5 এদিকে মুভ করলাম। দেখেন এখন কিন্তু মোটামুটি দেখছেন একটা শেপ কিন্তু মোটামুটি চলে আসছে। আচ্ছা, তারপরে আমি যদি এই জায়গাটায় যাই, এইখানে আসি, এইখানে আসার পরে আমি যদি একটা কাজ করি যে এই জায়গাটুকু ধরে যদি আমি এদিকে বেশি না 0.2 মিলি যদি এদিকে দেই তাহলে মনে হয় শেপটা আরো সুন্দর হয়। খেয়াল করেন, দেখছেন মোটামুটি কিন্তু শেপটা আসলে আগের চেয়ে অনেকটাই সুন্দর হয়েছে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে কি যে এই জায়গাটুকু মনে হয় আরেক 2 মিলি মনে হয় এই ইঞ্চি এম এর দিকে যদি আমরা একটু মুভ করি তাহলে মনে হয় শেপটা মনে হয় আরো ভালো হবে। দেখি, তারপরে আমরা মুভ করে দেখি। এটাকে যদি একটু মুভ করি -0.2। আচ্ছা, এই যে দেখছেন আমি কিন্তু মুভ করছি, দেখেন এখন প্যাটার্নের দেখেন শেপ তো পরে, এখন দেখছেন প্যাটার্নের শেপটা। তো আসলে মেন হইলো যে কিভাবে কাজ করলে আসলে মানে একটা কাজের সৌন্দর্য অল্প সময়ের ভিতরে আনা যাবে, এই টেকনিক গুলা শিখতে হবে। কারণ এই টেকনিক গুলা না শিখলে তো মনে করেন যে এক প্যাটার্ন মেক করতে করতে বহু সময় লাগবে। তো এখানে দেখেন আমি কিন্তু কোনো প্রকারে কোনো শেপ দিলাম না, কোনো কিচ্ছু করলাম না। আমি কিন্তু শুধুমাত্র এই জায়গাটুকু একটু মুভ করার কারণে, এই জায়গাটুকু একটু মুভ করার কারণে দেখেন প্যাটার্নের শেপ কিন্তু অটোই ঠিক হয়ে গেছে। তো আপনারাও পারবেন, আপনারাও পারবেন এইভাবে প্যাটার্নটা সোজা করার পরে আপনারা একটু প্যাটার্নটা নিয়ে একটু ভাববেন যে আসলে কোন এটা একটু কোন দিকে মানে সাইডের দিকে একটু সরাবো না ইঞ্চি এম এর দিকে সরাবো। হ্যাঁ, এই জিনিসগুলা নিয়ে একটু ভাববেন, মনোযোগ দিয়ে এই জিনিসগুলা নিয়ে ভাববেন। আর এই জিনিসগুলা নিয়ে যদি ভাবেন তাহলে দেখা গেছে যে অবশ্যই অল্প সময়ের ভিতরে প্যাটার্ন মেকিং করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন মোটামুটি দেখেন আমার কিন্তু সুন্দর একটা শেপ চলে আসছে। তো এইভাবে আপনারা কাজগুলা করেন, আশা করি যে অবশ্যই ভালো কিছু হবে। তো আমি আজকে আপনাদেরকে এইটুকুই বললাম যে অবশ্যই মনোযোগ দিয়ে আগে জিনিসগুলো দেখে নিবেন যে আসলে একটু সরাইলে প্যাটার্নের শেপটা কোন দিকে সরাবো, সরাইলে শেপটা কেমন আসতেছে। আরেকটা জিনিস হলো যে একটা জিনিস মাথায় রেখেন যে আমি যদি মনে করেন এই প্যাটার্ন এইভাবে সরাইনি তাহলে কখনো চলবে? চলবে না, এটা তো আপনারা নিজেও বুঝবেন। আচ্ছা, তারপরে যদি মনে করেন যে আমি যদি বলি যে এইটাকে সরাই এইভাবে দিব তাহলে এটা কি সম্ভব? এটা চলবে? চলবে না। আমি যদি মনে করি এখানে পুরাটু জুম করে আমি এইভাবে দিয়ে দিব তাহলে কি এটা চলবে? এটা কিন্তু কখনোই চলবে না। তো একটা জিনিস হলো কাজ করার আগে কাজ শিখতে হবে যে আসলে একটা যে কাজ করব, যে কাজটা কিভাবে করলে কাজটা সুন্দর হবে সেই জিনিসটা আমাদের জানতে হবে। কাজ আগে যদি কাজটা যে কোনো কাজ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যে কোনো কাজ যদি আমি কাজটা ঠিক মতো নাই বুঝি তাহলে আমি কাজ করব কিভাবে, তাই না? তো সবার আগে আমার কি করতে হবে? কাজ শিখতে হবে বা কাজটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। যেই কাজই করি না কেন কাজটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। আমি শুধু শুধু প্যাটার্ন মেকিং করলাম, আপনারা শুধু দেখলেন, আসলে ব্যাপারটা এরকম না। এরকম হইলে তো হইতোই। একটা জিনিস হলো যে আপনারা যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে আপনারা কাজ কিভাবে শিখবেন? খালি শুধুমাত্র কি হবো যে আপনারা শুধু খালি দেখতেছেন দেখতেছেন, কিন্তু আসলে তখন আপনাদের ভিতরে একটা একটা জিনিস থেকে যাবে যে কিভাবে শেপটা কিভাবে নিয়ে আসলো। কিন্তু আমি তো আপনাদেরকে এই জিনিসগুলো বইলা দিলাম যে আসলে কিভাবে একটা কাজ করলে শেপের কাজগুলো দ্রুত করা যায়। তো এই জিনিসগুলো আসলে শিখতে হইব। আসলে আমি খালি শুধু প্যাটার্ন করব আর আপনারা শুধু দেখবেন আর কাজ করবেন, হবে না, এইভাবে হবে না। আসলে আমি চাই যে আপনারা ভালো কিছু করেন, ভালোভাবে কাজ শিখেন এবং কি কাজ বুঝা বুঝা কাজ শিখেন আসলে। তো ঠিক আছে, অবশ্যই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আর আজকে এই পর্যন্তই। তো পরের পর্বে আবার আমরা কাজ করব। তো এই পর্যন্ত কাজ আপনারা করেন। তো
একটা কথা এখন একটু কাজ বাকি আছে, একটু শেষ করে তাহলে আমরা F2 তে যাব। 2 তে যেয়ে আবার সেই আগের পর্যায়ে প্যাটার্নটা নিয়ে আসবো। এখন কিন্তু আমরা মোটামুটি শেপ দেওয়ার পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, এখন তাহলে প্যাটার্নটা আগের পর্যায়ে নিয়ে যায়, আগে যেভাবে আসছিল তখন কিন্তু প্যাটার্নটা আমরা সোজা করছিলাম কোনটা দিয়ে, এই 90 ডিগ্রি দিয়ে। আবার আমরা যদি আগের অবস্থায় আনতে যাই তাহলে আবার এই -90 ডিগ্রি দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু আগের অবস্থায় চলে আসলো। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আপনারা এইভাবে কাজ করেন। আসলে একটা আবারও আমি আপনাদের একটু মনে করে দিই, একটা প্যাটার্নের মেজারমেন্ট বসানো শেষ, লাইন টানার কাজ শেষ, তারপরে অবশ্যই 90 ডিগ্রি করে প্যাটার্নটা একটু দেখে নেবেন 2টা মিনিট, যে আসলে কোন দিক দিয়ে একটু মুভ করলে প্যাটার্নের শেপটা ভালো আসবে, সেই জিনিসটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন।